আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا وقمرا قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলেন দয়ার নবীজি আপনি আমাদের সারিয়া কোথায় রইলেন মায়ার নবীজি আপনি আমাদের সারিয়া আপনি ব্যতীত কি লাভ হবে এ পাপের ধারায় বাসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد আমরা যাহার নামে পাগল সে তো সোনার মদিনা আমরা যাহার প্রেমের পাগল সে তো সোনার মদিনা দয়া করে দয়ার রাসূল দিবেন দেখা আসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের এত সুন্দর জান্নাতের বাগান যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি এদিক সেদিক ঘোরাফেরা না করে আজকের এই জান্নাতের বাগানে এসে বসে যান। আজকের এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন, যারা আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন অযথা ঘোরাফেরা না করে প্যান্ডেলে এসে বসে যান। ইনশাআল্লাহ আমাদের মাহফিল শুরু হয়ে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দারা আমি আল্লাহ তামাম জাহানের রব, আমার বন্ধু হচ্ছে তামাম জাহানের রহমত। এই আমরা আসিয়াছি বাবা তোমার দরবারে, চরণ তলে রাইকো মুর্শিদ আমাদেরকে। এই আমরা আসিয়াছি বাবা তোমার দরবারে, চরণ তলে রাইকো মুর্শিদ আমাদেরকে। এই আমরা হইতাম যদি আপনার গলার মালা, মুর্শিদ ছাড়া কে বুঝিত মনের ওই জ্বালা। আমরা হইতাম যদি আপনার গলার ওই মালা, মুর্শিদ ছাড়া কে বুঝিত মনের ওই জ্বালা। আমার চাঁদের কলঙ্ক আছে জানে সকলে, চাঁদের কলঙ্ক আছে জানে সকলে। দুই নয়নের কাবা মুর্শিদ মোদের অন্তরে। এই আমরা আসিয়াছি বাবা তোমার দরবারে, চরণ তলে রাইকো মুর্শিদ আমাদেরকে। এই আমরা আসিয়াছি বাবা তোমার দরবারে, চরণ তলে রাইকো মুর্শিদ আমাদেরকে। আমাদেরকে রাখিও মুর্শিদ সুনজরে,
এই আমরা আসিয়াছি বাবা তোমার দরবারে চরণ তলে রাইকো মুর্শিদ আমাদেরকে ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না ওই অলির প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম কইরাছেন আইয়ুব নবী তার প্রেমেতে রহিমা বিবিও 18 সাল কিরায় খাইল তবুও তো ভোলে না প্রেম তো মরে না ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম কইরাছেন ইউসুফ নবী তার প্রেমেতে জলেখা বিবিও প্রেমের টানে আঙ্গুল কাটে তবুও তো ভোলে না প্রেম তো মরে না হায়রে ভক্তর প্রেম মুর্শিদের শানে মুরিদের প্রেম মুর্শিদের শানে এত জ্বালা তবুও তো ভোলে না অলির প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না হায়রে প্রেম কইরাছেন আদম নবী তার প্রেমেতে মা হাওয়া বিবিও 340 বছর কান্দি ঘুরে হায়রে তবুও তো ভোলে না প্রেম তো মরে না ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না অলির প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
খেলে প্রেমের খেলা ফেরাউন দিল কতই না জ্বালা ইয়াসিয়ায় খেলে প্রেমের খেলা ফেরাউন দিল কতই জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ফিরাউন বলে আসিয়ারে মুসার কলেমা সারিয়া দে আসিয়া বলে জীবন দিব শহীদ হইব তবুও সারব না ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বাবা জিরে গভীর মনোযোগ তৎকালীন জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন প্রেমিক ছিল গোলাম ওরকম প্রেমিক আর দুনিয়ার বুকে পাবে না এমন প্রেমিক ছিল দেখো না একবার দেখো না কত বড় প্রেমিক ছিল হযরতে বিলালের বয়স যখন 9 থেকে 10 বছর কোন হাদিসের মধ্যে এসেছে 11 থেকে 12 বছর হযরতে বিলাল যখন উপযুক্ত হয়ে যায় হযরত বিলাল ওই পাহাড়ের দিকে যায় আর ভাবে এত সুন্দর একটা পাহাড় এই পাহাড়ের কোনো খুঁটি নাই নাটি নাই এই পাহাড়টা কেমনে আটকে আছে আবার আসমানের দিকে তাকায় আর ভাবে এত বড় একটা আসমান কোনো খুঁটি নাই নাটি নাই এই আসমানটা কেমন করে আরশের মধ্যে ভেসে আছে এর মালিক নিশ্চয় একজন আছে খুঁজতে খুঁজতে হঠাৎ করে পিছন থেকে একজন ডাক দিয়া বলতেছে বিলাল তুমি যাকে নিয়ে ভাবতেছো তার সে কেউ নাই সে একমাত্র রব্বুল আলামিন তার সন্ধান পেতে হলে তুমি চলে যাও মদিনার বুকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার কাছে যাও তুমি তার সন্ধান পেয়ে যাওয়া যখন হযরত বিলাল দৌড়াইয়া বাড়ির দিকে আসে তার বাবা ছিল বাবার কাছে ডাক দিয়ে বলতেছে বাবা এত সুন্দর করে আসমানকে বানাইছে জমিনকে বানাইছে পাহাড়কে বানাইছে তখন বলতেছে ওগুলোর মালিককে তুমি জানোনি বলে ওগুলোর মালিক মাইয়া তখন বলতেছে না ওগুলোর মালিক মাইয়া হতে পারে না বলতেছে এই জমিটুকুর মালিককে বলতেছে এই জমির মালিক আমি বলতেছে তোমার মালিককে বলতেছে আমার মালিক মাইয়া বলতেছে বাবা না তা হতে পারে না এই জমির মালিক আপাতত তুমি হইতে পারো কিন্তু এই জমির মালিক একজন আছে রব্বুল আলামিন তখন বাবা ভাবতেছে কি রে আমার ছেলে তো বড় হয়ে গেছে আমার ছেলে তো ইসলাম নিয়ে ভাবতেছে আর দেরি নয় একে নিয়ে যে রাখি আসা হবে উমাইয়ার গোত্রে রাখি আসা হবে তখন হযরতে বিলালকে নিয়ে বলতেছে বাবা চলো
বাসার মধ্যে টাকা পয়সা কিছুই নাই, তোমাকে কিছু টাকার বিনিময়ে, কিছু দিরহামের বিনিময়ে ওই উমাইয়ার কাছে বিক্রি করে আসি গো বাবা। তখন বলতেছে, ও বাবা, তুমি আমার বাবা হয়ে আমাকে কেন বিক্রি করতে চাইতেছো বাবা? বলতেছে, আর দেরি নয়, চলো রে চলো। তখন উমাইয়ার দেশে চলে যাইতেছে, যাওয়ার পথে যাইয়া উমাইয়াকে ডাক দেয়া বলতেছে, ও মালিক, আমার ছেলেটাকে তোমার খাস কামরায় জায়গা দিবানি। বলতেছে, এখন তো কোনো জায়গা নাই, একটা জায়গা আছে, ছাগল চড়ানোর জন্য একজন নাই, ছাগল চড়ানোর জন্য একটা লোক নিতে হবে। বলতেছে, নাও না, কিছু দিরহামের জন্য আমার সন্তানকে আমি তোমার দরবারে রেখে যাইতেছি। তখন বলতেছে, কত দিরহাম নিবা? বলতেছে, 400 দিরহামের জন্য আমি আজকে আমার সন্তানকে বিক্রি করে দিলাম। তখন ওই মাইয়ার কাছে হযরত বিলাল হাবশীকে রেখে বাবা বাড়ির দিকে চলে যায়। যখন একদিন কেটে যায়, তখন তার মনের মধ্যে এমন একটা আনন্দ এসে যায়, ওই ছাগলগুলো নিয়ে পাহাড়ের দিকে যায়। যখন ছাগলগুলো ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে বসে গুনগুন করে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন জিকির করতেছিল, তখন ছাগলগুলো আর খানা খায় না, তখন ছাগলগুলো আর খানা খাইতেছে না। পাশে যে উট চড়াইতেছে, উটগুলো খানা খাইতেছে না। সাথে যে দুম্বাগুলো চড়াইতেছিল, দুম্বাগুলো খানা খায় না, দুম্বাগুলো খানা খায় না। তখন বলতেছে একজন গোলাম যে বলতেছে, ও বিলাল, তুমি কি গুনগুন করে পড়তেছো? তুমি যখন থেকে এসেছো, তখন থেকে উটগুলো, দুম্বাগুলো, ছাগলগুলো খানা খায় না। তখন বলতেছে, আমি এত সুন্দর মধুর কালেমা পড়ি রে, এত সুন্দর লাগে রে, আমি তো বলতে পারলাম না কেন খানা খায় না। যখন হযরত বিলাল চুপ করে তাকায় রে, তখন উটগুলো, দুম্বাগুলো হযরত বিলালের দিকে চেয়ে চেয়ে তাকায়। তখন বলতেছে, তুমি কি গাইতেছো? তখন বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন বলতেছে, আর দেরি নয়, চলো চলো, আমাদের সর্দার, আমাদের বাচ্চা উমাইয়ার কাছে চলো। তখন হযরত বিলালকে নিয়ে উমাইয়ার কাছে চলে যায়। উমাইয়ার কাছে যায়, ডাক দেয়, ও মালিক, বিলাল কি জানি গুনগুন করে গাইতেছে রে, আর উটগুলো খানা খাইতেছে না, দুম্বাগুলো খানা খাইতেছে না, ছাগলগুলো খানা খাইতেছে না। উমাইয়া বলতেছে, ডাকো রে বিলালকে ডাকো, আমি জিজ্ঞাসা করতেছি বিলাল কি গুনগুন করে পড়ে। তখন বিলালকে ডাকা হলো, বলতেছে, মালিক কি বলতেছেন? বলতেছে, তুমি কি গুনগুন করে পড়ো রে, ওই কারণে উট দুম্বাগুলো খানা খায় না। তখন বলতেছে, আমি আর কিছু পড়ি না, আর কিছু পড়ি না, আমি শুধু পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন বলতেছে, ও বিলাল, তুমি এই কালেমার অর্থ জানো? বলতেছে, না জানি না। বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে খানা ছেড়ে দেওয়া। তখন বলতেছে, দিলাম, খানা ছেড়ে দিলাম, আজ থেকে খানা খাবো না। বিলাল কত বড় প্রেমিক ছিল রে, দেখেন। তখন বলতেছে আজ থেকে খানা খাবো না। তখন বলতেছে, আর কি বলতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তো একজন সাধারণ মানুষ, তার কেন নাম নিতেছো মুখে? বলতেছে, আমি লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার ভিতরে যত খিদা থাকে মিটে যায়।
তখন বলতেছে কেন রে, আজ থেকে তোমাকে 3 দিন টাইম দেওয়া হলো, 3 দিনকার মধ্যে তুমি যদি এই কালেমা বলে না যাও, এই মন্ত্র যদি ভুলে না যাও, তাহলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। তারপর বিলালের খানা বন্ধ করে দিল। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন কেটে যায়। 3 দিন কেটে যাওয়ার পর 3 দিন যখন কেটে গেল, তখন আবার বিলালকে ডাক দেওয়া হলো, ও বিলাল, তুমি কি ওই কালেমা ভুলে গেছো? বলতেছে না না, আজ থেকে 3 দিন, যে 3 দিন আমার খানা বন্ধ করেছিলেন, ওই 3 দিন আমার আরো বেশি জজবা বেড়ে গেছে। তখন বলতেছে আর দেরি নাই, বিলালের শাস্তির ব্যবস্থা করো। বলতেছে কি শাস্তি দেব রে? বিলাল এমন একজন শুকনা ছিল, এমন চিকন ছিল রে, বলতেছে শাস্তির ব্যবস্থা করো। কি শাস্তি দিবে? বলতেছে একটা তেজি ঘোড়া নিয়ে এসো, তেজি ঘোড়া নিয়ে এসে হাত দুখানা বান্ধো, পা দুখানা বান্ধো, বান্ধিয়া ওই ঘোড়া, তেজি ঘোড়ার পিছনে বান্ধিয়া ওই বিলালকে এই আমার শহরটা ঘুরে ঘুরে নিয়ে আসো, যেন ওর শরীরে কোনো চামড়া না থাকে। তখন ওই কথা হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে ওই উমাইয়ার যত চেলা ছিল তারা দৌড়াইয়া যে ওই শহরের মধ্যে যত বড় একটা তেজি ঘোড়া ছিল, ওই ঘোড়াকে নিয়ে আসিয়া বিলালের হাত দুখানা বান্ধা হয়, পা দুখানা বান্ধা হয়, হাত পা বাঁধিয়া ওই তেজি ঘোড়ার পিছনে বান্ধিয়া নিয়ে দৌড়াইয়া নিয়ে যাইতেছে। এমন পাথরের সঙ্গে সংঘর্ষ লাগিয়া বিলালের চামড়া গুলো শরীর থেকে আলাদা হয়ে যাইতেছে। এত কষ্ট করেছে, এমন কষ্ট আর কয়জন করেছে? এই কালেমা নিয়ে হযরত বিলাল কত জ্বালা, কত যন্ত্রণা সইছে। বলতেছে কালেমার মালাটা পড়েছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি। কালেমার মালাটা পড়েছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি। হে রহিম, হে রহমান, হে রহিম, হে রহমান, যতক্ষণ এই দেহে থাকবে প্রাণ, ততদিন গেয়ে যাব কালেমার গান।